ঝড় আসার আগে আমরা আবহাওয়া পূর্বাভাস পাই। ভূমিকম্পের পূর্বাভাস পাওয়ার উপায় আজও আমাদের জানা নেই, তাই পরিস্থিতি বুঝে উঠতেই আমাদের দেরি হয়ে যায়। ২১ নভেম্বরের ভূমিকম্পের সময় আপনি আমি সজাগ ছিলাম, কিন্তু ভাবুন তো, ভোরের ঠিক আগে সবাই যখন ঘুমে, তখন হঠাৎ পুরো শহর কাঁপতে শুরু করলো মাত্র কয়েক সেকেন্ড। কিন্তু তার মধ্যেই বদলে যেতে পারে ঢাকার চেনা চেহারা। পুরনো ঢাকার সরু গলি, বছরের পর বছর ধরে ধুঁকতে থাকা ঝুঁকিপূর্ণ ভবন, কিছুটা হেলে থাকা দেয়াল যে আর টিকবে না, তা ২১ নভেম্বরই বোঝা হয়ে গেছে। ওই দিনটি সামনের বড় ভূমিকম্পের পূর্বাভাস। নতুন ঢাকাতেও নেমে আসতে পারে নরক। গ্যাস লাইনে আগুন ধরে ছড়িয়ে পড়বে নীল শিখা, বিদ্যুতের তার ছিঁড়ে ট্রান্সফরমার পড়ে আপনার আমার পালানোর পথ হয়ে থাকবে মৃত্যু ফাঁদ। অনিয়ন্ত্রিত বিদ্যুতের স্ফুলিঙ্গ থেকেই জ্বলে উঠবে ছড়িয়ে পড়া গ্যাস। মোবাইল নেটওয়ার্ক অচল হবে, মানুষ নিজের পরিবারের সদস্যদেরই খুঁজে পাবে না। আগুন নেভানোর গাড়ি, অ্যাম্বুলেন্সও এগোতে পারবে না মহাখালী, মোহাম্মদপুর, বাড্ডার মতো এলাকায়। হাসপাতালগুলোর অধিকাংশই থাকবে ভূমিকম্পে অচল অথবা হতাহতদের উপচে পড়া ভিড়ে অচল। মেট্রো রেল, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, ফুটওভার ব্রিজ আর উঁচু উঁচু বিল্ডিংগুলো ভেঙে পড়ে ঢাকার মূল সড়কগুলোই অচল করে দেবে। ঢাকা হয়ে যাবে পোস্ট অ্যাপোক্যালিপটিক সিনেমার সেট। এতক্ষণ যা বলেছি তা কল্পনা হলেই ভালো, কিন্তু বিপদের কথা হলো এই দুঃস্বপ্ন সত্য হয়ে যেতে পারে। পৃথিবীর ভূমিকম্প প্রবণ প্রথম ২০টি দেশের মধ্যে ঢাকাও আছে। ইন্ডিয়ান প্লেট আর ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষ হচ্ছে উত্তর দিকে, পূর্ব পাশে থাকা বার্মা প্লেটের সঙ্গেও চলছে সংঘর্ষ। ওই সাবডাকশন জোনে প্রায় ৮.২ থেকে ৯.২ মাত্রার শক্তি জমা রয়েছে। তার সামান্য অংশই ২১ নভেম্বর ছাড়া পেয়ে তাণ্ডব দেখিয়ে দিয়েছে। একবার ওই শক্তি পুরোপুরি ছাড়া পেলে এর চেয়েও আরও বড় ধরনের কম্পন সব তছনছ করে দেবে। সাবডাকশন জোনে ভূপৃষ্ঠের একটি প্লেটের উপর আরেকটি প্লেট উঠে পড়তে পারে। পৃথিবীর যে কোনো সাবডাকশন জোনে এমন বিপর্যয় ডেকে আনে ভয়াবহ ভূমিকম্প। কোটি কোটি মানুষ নিয়ে আমাদের ছোট্ট দেশটি এত বড় বিপদের উপরেই দাঁড়িয়ে আছে। একটি ভবন ধসে পড়লেই কতজন মানুষের জীবন যাবে, রানা প্লাজার ঘটনা মনে করলেই হিসেব নিকেশ হয়ে যাওয়ার কথা। সেদিন ঢাকা আর সাভারের অনেক মানুষ নেমে পড়েছিল উদ্ধার কাজে। আজ ঢাকার ২১,৪৫,০০০ ভবনের মধ্যে ৮.৫ লাখই ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সেগুলোর মধ্যে ৭৫,০০০-এর বেশি বিল্ডিং। এমন দিন সত্যিই আসলে কে কাকে বাঁচাবে? রাজধানী ঢাকায় অধিকাংশ বাড়ি তৈরিতে বিল্ডিং কোড মানা হয়নি। বেশিরভাগ ভবন তৈরিতে সরকারি অনুমোদনই নেই। ৯৫% ভবন তৈরিতে মানা হয়নি অনুমোদিত নকশা। তৈরি করা হয়েছে নদী, খাল, বিল ভরাট করে, কংক্রিট ঢালাই করে ঢেকে ফেলা হয়েছে ভূপৃষ্ঠ। এখন বৃষ্টির পানি জলাশয়ে জমা হয় না, ভূগর্ভেও পৌঁছায় না। আবার পানির চাহিদা মেটাতে গভীর নলকূপ খুঁড়ে মাটির নিচের সব পানি তুলে ফেলছি। এই দুর্বল মাটির সাবডাকশন জোনের বিপর্যয় সামাল দিতে পারবে এমন আশা করেন? ভূমিকম্পে আস্ত আস্ত বিল্ডিং মাটিতে দেবে গেলেও তো অবাক হওয়ার মতো কি।